হ্যালো সবাই, কেমন আছো? গত ক্লাসে আমি যে টপিক নিয়ে একটা ম্যাথ করাইছিলাম, ঠিক সেম টপিক নিয়ে আজকে করাবো। কারণ গত ক্লাসে ছিল শুধু 12, কোনো পৌনঃপুনিক ছিল না, পয়েন্ট ছিল না। তো আমি ভাবলাম এবার একটু পৌনঃপুনিক সহ পয়েন্টওয়ালা কোনো ম্যাথ করাই, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না থাকে। তো চলো ম্যাথ শুরু করা যাক। 0.25, 2 এর ওপরও পৌনঃপুনিক, 5 এর ওপরও পৌনঃপুনিক, তার মানে আমরা 25টাকে রিপিট করব। তো এখানে যেহেতু আমি গত ক্লাসে বলছি যে 4 দশমিক স্থান পর্যন্ত যখন যাবে, তাহলে আমরা কি করব, 4 জোড়া, যেটার ওপর পৌনঃপুনিক থাকবে, যে সংখ্যাটা রিপিট করতে বলবে সেটা হচ্ছে আমরা কি 4 জোড়া নিব। কারণ 4 জোড়া নিলে এখানে হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আমরা সংখ্যাটা নির্ণয় করতে পারবো। তো চলো আমরা 4.4টা হচ্ছে 4 জোড়া নেই। নেওয়ার পর আমরা কি প্রথমে নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে কি করব, আগে আমি তোমাদের হচ্ছে উইদাউট ক্যালকুলেটর দিয়ে করাবো। কারণ হচ্ছে এই জিনিসটা শুধু তোমার এসএসসির জন্য এমনটা না, তোমার উপর ক্লাসে গেলেও লাগবে, জবের ক্ষেত্রেও লাগবে, তখন তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। সো আমার মনে হয় উইদাউট ক্যালকুলেটরটাও শেখা দরকার। তো প্রথমত হচ্ছে 0 পয়েন্ট, তারপর থেকে হচ্ছে জোড়ায় কাজ। তো 0 পয়েন্টটা যে জিনিসটার মধ্যে সাধারণত ভাগ যায় না কোনো কিছু দিয়ে, সেই জিনিসটা আমরা কি ভাগফলের সাথে মোটামুটি লিখে দিই। তো এখানে 0 পয়েন্ট ছিল, এখানে 0 পয়েন্টটা লিখে নিলাম। তারপর কি 25-এর মধ্যে দিব। 25-এর মধ্যে কেমনে দিলাম, আমরা কি করি যে বর্গ করতে করতে যে জোড়াটা আছে ওটা হচ্ছে কি কোন সংখ্যাকে বর্গমূল করলে সেই সংখ্যাটা পর্যন্ত পৌঁছানো যাবে বা তার আগে থাকা যাবে সেটাই লিখি। তাহলে আমরা কি 2কে করলে হচ্ছে 4 হয়, 3কে করলে 9 হয়, 4কে করলে 16 হয়, 5কে করলে 25 হয়। যেহেতু আমাদের 25 মিলে গেছে, তাহলে আমরা 5 বার দিব। সো 5 বার দিলাম। 5 বার দেওয়ার পর কত হইল, 25 হইল। 5 পাঁচা 25, এখানে 5 মনে মনে আছে, এটা না লিখলে বেটার হয়। তো আমি না লিখে বলতেছি। তাহলে 5 দ্বারা যদি আমরা দিই 25কে ভাগ, তাহলে 5 পাঁচা 25, মোট কথা বর্গমূল দিয়ে এটা দিতে হবে অল টাইম। তাহলে 25 বার গেল। 25 বিয়োগ করলে কত হয়, 0 হয়। তো আমরা কিছু লিখিনি, তারপরে কি আরেক জোড়াটা কেটে আনলাম। এখন নিয়ম অনুযায়ী এখানে যা থাকবে তার ডাবল এখানে নিতে হবে। তাহলে এখানে 5 ছিল, ডাবল নিলাম, 10 হইল। এখন 10 কি হচ্ছে, 10-এর সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে, সরি 10-এর সাথে এমন একটা সংখ্যা লিখতে হবে যেটা দ্বারা গুণ, ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 10 আছে, 10-এর সাথে যদি 1 গুণন করি তাহলে কি 101 হয়ে যায়। বেশি হয়ে যাচ্ছে না এখানে? কিন্তু আমাদের কোনো না কোনো জিনিস তো গুণ করতে, মানে এটার সাথে লিখতেই হবে, গুণ করতেই হবে। তাহলে কি এখানে যদি শূন্য দেই আর এখানে যদি শূন্য দ্বারা গুণ করি, তাহলে 3টাই শূন্য হয়ে যাচ্ছে না? তাহলে আমরা ইজিলি শূন্য দ্বারা দিতে পারি। এই জন্য এখানে একটা শূন্য নিলাম, এখানে একটা শূন্য নিলাম। এই যে ঘর দ্বারা আমি বুঝাইছি যে এগুলো এক্সট্রা করে পরে গুণন হয়েছে। তো শূন্য নিলাম, নেওয়ার পর কত হলো, 100। 100কে যদি এই শূন্য দ্বারা গুণ করি তাহলে কত হয়, 0। এই যে 0 লিখছি, তাহলে 25-এর মধ্যে থেকে 0 বাদ দিলে কত হয়, 25 হয়। তো আমাদের তারপরে কি এখানে 50 হইল। এখন 50-এর ডাবল এখানে নিতে হবে। 50-এর ডাবল 100 নিছি। এখন দেখো এখানে কত, 25 ছিল, 25 কি 100-র মধ্যে যাইতো না? এই জন্য আরেকটা জোড়া আমরা নামাই নিয়ে আসলাম। নামাই নিয়ে আসার পর হইল হচ্ছে 2525। এখন 100কে যদি 100-র সাথে কত গুণ করলে 2525-এর কাছাকাছি বা ওইটা মিলাইতে পারবো আমরা? একটু আন্দাজ করো। দেখো এখানে যদি 1 দিই তাহলে 1001 হচ্ছে। এখানে যদি 2 হয় তাহলে এখানে 2 লিখতে হবে। তাহলে 1002 দুগুণা কত হয়, 2004 হয়। তা আর যদি 3 বার দিই তাহলে 3000-এ চলে যাচ্ছে। একটু মাথা খাটালেই দেখতে পাবা, বুঝতে পারবা, ক্যালকুলেটরের প্রয়োজন নেই। তো তারপরে হচ্ছে 3 বার দিলে 3000-এ চলে যাচ্ছে, বাট এখানে তো 2500 আছে। তাহলে আমরা কি বার দিব, 2 বার দিব। 2 বার দিলে 2004 হয়। এই যে 2 বার দিলাম, দিয়ে 2004 হইলো। তাহলে 2 দিয়ে গুণ করছি আর 2 এখানে যোগ করছি, মানে অ্যাড করছি এটার সাথে। তারপরে হচ্ছে এখানে বিয়োগ করলাম, বিয়োগ করে 521 হয়।
521 আর এখানে 500 যে 2 হইল 502 এর ডাবল হচ্ছে 1004। 1004 কি 521 এর মধ্যে যাইতো বলো? কখনো যাইতো না। এই পাশে হচ্ছে বড় আর এই পাশে ছোট, কখনো যাবে না। এই জন্য আরেক জোড়া নামাই নিয়ে আসলাম। নিয়ে আসার পর কত হইল? 52,125 হইল। তো 52,125 মধ্যে 1004 তো আছে, তাহলে 1004 এর সাথে কত গুণ করলে 52,125 হবে। এখানে যদি আমি আরেকটা সংখ্যা 1 বসাই তাহলে ওই সংখ্যাটাই আসবে, তাহলে 10,000 হইল। এখানে আছে 52,000। একটু কমন সেন্স খাটাও, যে 5 বার যদি দেই তাহলে এখানে ধরো আমার কত আছে, 10,000 আছে, ধরে নেই ইজিলি, তাহলে 5 10 50,000। এখানে তো 52,000 আছে, 50,000 আর এখানে কিছু সামথিং আছে, এখানে কিছু সামথিং আছে। তাহলে আমরা এখানে যদি 5 বসাই, 5 বারই যাবে, কারণ হচ্ছে 6 বার দিলে কি হচ্ছে, 6 10 60,000 হয়ে যাচ্ছে। তাহলে বেশি হয়ে যাচ্ছে না? একটু কমন সেন্স খাটাও, যে এখানে ছিল 4,000, 1,004 ছিল, এর সাথে যদি 1 যোগ করি কত হচ্ছে 10,000। তাইলে যদি 5 যোগ করি তাহলে 5, এখানেও 5 এখানেও 5, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 10 50,000। আর এর সাথে তো সামথিং আছে, আরও অ্যাড হচ্ছে, আর এখানেও সামথিং আছে। এখন যদি আমি এখানে 6 বসাই আর এখানে যদি 6 দ্বারা গুণ করি তাহলে 6 10 60,000 হয়ে যাচ্ছে। 60,000 বেশি হয়ে যাবে না? এজন্য 5,000 দিব, 5 বার দিব। তো 5 দ্বারা এখানে 5 গুণ করলাম, তাহলে কত হয়? 1004। 5কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 5,225 হয়। তো 5,225 এখানে লিখলাম, তারপর বিয়োগ করলাম। বিয়োগ করার পর হইল হচ্ছে 1,900। 1,900 এখন কি আর আমাদের করার প্রয়োজন আছে? না, নাই। কেন? এখানে বলছে তোমাকে যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে। তো 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের নির্ণয় করা হয়ে গেছে, তাহলে আমাদের আর নির্ণয় করার প্রয়োজন পড়তেছে না। এখন বলতেছে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান বের করি তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে এটার বর্গমূল এইটা হয়, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত যদি নেই তাহলে কি হবে? এখানে 0.502 হবে না, এখানে হবে 3, তাই না? কারণ হচ্ছে কি, এখানে 5 আছে, 5-এর উপর 5 থাকলে কি হয়? 1 যোগ হয়। এখন দেখো, আমরা ক্যালকুলেটারে যদি রুট ওভার এটাকে করি, এটাকে যদি রুট ওভার করি তাহলে কি আসবে? এই যে জিনিসটা আসবে, এই জিনিসটা যেটা আমরা লিখছি। এখন তুমি যদি চাও যে তোমার পরীক্ষায় তাড়াতাড়ি করতে, মানে এসএসসি পরীক্ষায় তো অত টাইম থাকে না, তো পরীক্ষার জন্য তোমাদের উচিত ক্যালকুলেটর দিয়ে করা, আর পরীক্ষা ছাড়া নিজে নিজে প্র্যাকটিস করা উইদাউট ক্যালকুলেটর, মানে উইদাউট ক্যালকুলেটর ছাড়া নিজে নিজে প্র্যাকটিস করা উচিত। তো এই যে ক্যালকুলেটর অনুযায়ী আছে, তাহলে আমরা কি করব? 5 বার প্রথমে দিব, তারপরে হচ্ছে 0 গুণ করব একবার, তারপর 2 গুণ করব একবার, তারপরে 5 গুণ করব একবার, তাহলে ইজিলি ম্যাথটা করে যেতে। আমার মতো এরকম ভেবে ভেবে করতে হবে না। কিন্তু এরকম ভেবে ভেবে করলে কি হয়, তোমার যখন জব করতে যাবা, উপর ক্লাসে উঠবা, যখন তোমার জবের পরীক্ষা উইদাউট ক্যালকুলেটর দিয়ে দিতে হবে, তখন তোমার জন্য ইজি হয়ে যাবে বিষয়টা। এর জন্য ক্যালকুলেটর দিয়েও শিখাইলাম, উইদাউট ক্যালকুলেটরও শিখাইলাম। আশা করি ক্লাসটা ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।